আমি দেখি গুশিসি মিস্টার মোয়ের সাথে দেখা করার জন্য এসেছে। আর ও এটা ভাবে যে যে সব ওর মা কাজ করে ওই সব মিস্টার মোই কিনেছে। আর মিস্টার মোকে থ্যাংক ইউ বলে। আর মিস্টার মো থ্যাঙ্কস শোনার পর উনি সারপ্রাইজ হয়ে যায় আর ভাবে ও আমাকে কেনই থ্যাঙ্কস বলছে। এরপর গুশিসি বলে, আপনি ওই ল্যান্ডলর্ডের থেকে সব কিনে আমার মাকে অনেক কম দামে রেন্ট দিয়েছেন, তাই থ্যাঙ্কস বললাম। মিস্টার মো বলে, তোমার কোনো ভুল হয়েছে, আমি তো কোনো শপ কিনিনি। তখন গুশিসি ভাবতে থাকে যে তাহলে কে ওই শপ কিনেছে। অন্যদিকে হিন প্র্যাকটিস করছে যে গুশিসি যখন থ্যাঙ্কস বলবে তখন ও কী রিয়াকশন দিবে। আর নিজে নিজে বলে, আরে না, এমন করে না, আর এমন করে রিয়াকশন দেওয়া যাবে না। আর যখন ও দেখে গুশিসি তখন জলদি করে বুক উঠিয়ে নেয় পড়ার জন্য। গুশিসি ওর জন্য স্যুপ নিয়ে আসে আর বলে, গ্র্যান্ডমা তোমার জন্য স্যুপ পাঠিয়েছে। হিন ওকে বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাও? গুশিসি বলে, না তো। যখন ও ওইখান থেকে যেতে থাকে তখন হিন ওকে ধরে নেয় আর বলে, সত্যিই তুমি আমাকে কিছু বলতে চাও না? গুশিসি বলে, না তো। হিন বলে, বলো তুমি তাহলে কালকে কি কি করেছিলে আর কোথায় গিয়েছিলে? তখন গুশিসি বলে, ওর মাথা নিচে করে বলে, আমি কালকে এটা করেছিলাম, ওটা করেছিলাম, এখানে গিয়েছিলাম, ওখানে গিয়েছিলাম। আর এসব শুনে হিন ওকে বলে দেয়, তোমার মায়ের কি কোনো কল আসেনি? গুশিসি বলে, হ্যাঁ, মায়ের কল এসেছিল তো। হিন এটা বলে না যে ওর মায়ের নতুন ওনারের কথা যে বলেছিল ওই ছিল। এইসব কথা শুনে হিন ওকে সাইড করে দেয় আর ওইখান থেকে যেতে বলে। আর গুশিসি হিনের এই অবস্থা দেখে অনেকটা হাসি আসতে থাকে। এরপর ও বলে, আমার মা নতুন ওনারের কথা বলেছিল যে আমার মনে হয় ও কতটা ডাম বস। হিন বলে, কি ডাম বস? গুশিসি বলে, হ্যাঁ, সুপার ডাম। এসব শুনে ওর ফেসের রিয়াকশন দেখার মতো ছিল। এরপর গুশিসি ওকে থ্যাংক ইউ বলে দেয় আর ও স্মাইল করে। গুশিসি যাচ্ছিল তখন হিন ওকে স্যুপ খাইয়ে দিতে বলে। যখন ওকে স্যুপ খাইয়ে দেয় তখন ওরা দুজনেই অনেকটাই ক্লোজড এসে পড়ে। আর হিনের হার্টবিট আবারও বেড়ে যায়। আর ও জলদি করে গুশিসির থেকে স্যুপ নিয়ে নেয় আর বলে, আমি নিজেই স্যুপ খেয়ে নেব। আর এরপর গুশিসি ওইখান থেকে চলে যায়। এরপর দেখি হিন যখন রুমে আসে তখন ও দেখে গুশিসি ওয়েট করতে করতে ও ঘুমিয়ে পড়েছে, কারণ ওয়েট করছিল হিনকে স্টোরি শোনানোর জন্য। আর তখন হিন ওর ক্লোজড এসে ওকে দেখতে থাকে। আর তখনই গুশিসির চোখ খুলে যায় আর ও হঠাৎ করে হিনকে দেখে ভয় পেয়ে যায়। আর ওর হাতের বুকস হিনের মাথায় গিয়ে লাগে। আর এরপর গুশিসি হিনকে পট্টি লাগাতে থাকে। আর তখন হিন ওকে বলে, তোমার এই কাজের জন্য তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে যে তুমি আমাকে পুরো 2 মাস স্টোরি পড়ে শোনাবে। আর এইটা শুনে গুশিসির মুখ একাবাঁকা করে ভাঙাতে থাকে। বাট ওর তো আর কিছু করার থাকে না, কারণ হিন তো ওর বস ছিল, তাই ও মেনে যায়। নেক্সট ডে আমরা দেখি গুশিসি মিস্টার মোয়ের সাথে দেখা করতে এসেছে। আর ও এখানে কিছু ডিজাইনের স্যাম্পেল দেখাতে এসেছিল। আর মিস্টার মোয়ের কাছে ওর স্যাম্পেল অনেকটাই ভালো লাগে আর ওর অফিসে জব করতে ওকে বলে। বাট গুশিসি ভাবার জন্য কিছু টাইম চায়। মিস্টার মো জলদি করে ওকে ভাবার জন্য টাইম দিয়ে দেয় আর ওইখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় ওর কাছে জিংজাং এর মেসেজ আসে। আর জিংজাং আর কেউ থাকে না, গুশিসির এক্স বয়ফ্রেন্ড থাকে। আর ও প্লেসে ডাকে আর প্লেসের অ্যাড্রেস দিয়ে দেয়। আর গুশিসি ভাবে এ আবার আমার সাথে কেন দেখা করতে যাচ্ছে। এরপর দেখি হিন গুশিসিকে বলে, আজকে আমি সাংয়ের সাথে দেখা করতে যাচ্ছি আর আজকে আমার ওর সাথে মিটিং আছে। নেক্সট সিনে দেখি র্যাম আর হিন বিজনেসের কথা বলছে। আর র্যাম বলে এটা প্রাইভেট প্লেস আছে। আসলে তো র্যামের এটা প্ল্যান থাকে যে গুশিসি আর জিংজাংকে এখানে ডেকেছে হিনকে দেখানোর জন্য। আর তখন ওরা দুজন এসে পড়ে আর ও চাচ্ছিল হিনের সামনে গুশিসিকে খারাপ করাতে চাচ্ছিল। আর হিনও দেখে নেয় গুশিসিকে ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে ওদের কথা শুনতে থাকে আর ও অনেকটাই জেলাস ফিল করে। এই দিকে জিংজাং গুশিসির থেকে ক্ষমা চায় আর ওর সাথে আবার ডেট করতে বলে। আর এখানে তো এক স্ট্রেঞ্জার ওদের ছবিও তুলতে থাকে আর এইটাও ওদের প্ল্যানই থাকে। আর হিন কিছু বলতেই যাচ্ছিল তখনই শুনে গুশিসি জিংজাংকে অনেকটাই বেজ্জতি করতে থাকে আর সাথে বলে, ও তো
তোমার থেকে অনেকটাই ভালো, আর আমরা দুজন অনেক খুশি থাকি আর একসাথে ভালো করে টাইমও স্পেন্ড করি। আর এটা শুনে হিন হেসে পড়ে আর র্যাম রেগে যায়, কারণ ওর সব প্ল্যান উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। আর হিন তো ওদের পিকও বানিয়ে নেয় আর ওকে অনেক কিছু বলে ওইখান থেকে চলে যায়। এরপর দেখি গুশিসি এই সব কিছুর ব্যাপারে সি আওকে বলে দেয়, আর সি আও শুনে জিংজ্যাংয়ের ব্যাপারে খারাপ বলতে থাকে। আর সি আও বলে ও আবার তোমার সাথে কেন দেখা করতে যাচ্ছিল। তখন গুশিসি বলে আমি ওর সব কথা রেকর্ড করে ফেলেছি। আর গুশিসিকে জিংজ্যাং কল আসে আর বলে তুমি আমার সাথে আরেকবার দেখা করতে আসো, আর ওকে একটা পিক দেখিয়ে ওকে ব্ল্যাকমেল করতে থাকে। আর ওই পিকটা আর কেউ না, ওই স্ট্রেঞ্জারই ওই সময় ওইটা নিয়েছিল। আর ওই পিকটা গুশিসি সি আওকে দেখায়, আর অন্যদিকে হিন গুশিসির জন্য ওয়েট করছিল আর ওকে কল দিয়ে আর্জেন্টলি ডাকে আর ওকে স্টোরি পড়তে বলে যে ও ঘুমাবে। আর গুশিসি বলে এইটা তোমার আর্জেন্ট কাজ ছিল। আর এরপর হিনকে ও স্টোরি শোনাতে থাকে আর হিন না ঘুমিয়ে ওকে দেখতে থাকে আর ওর ক্লোজ যায় আর ওকে বলে তুমি আমার ওয়াইফ হয়ে কেউর সাথে দেখা করতে কেন গিয়েছিলে। গুশিসি বলে হিন তুমি কি আমাকে ফলো করছো। হিন বলে না তো। গুশিসি বলে তুমি কি এখন জ্যালেস ফিল করছো। হিন বলে আমি কেন জ্যালেস ফিল হব। আর ওদের আবার ছোটোখাটো ফাইট হতে থাকে। এরপর হিন ভাবে ছোটোবেলার থেকে ওর মম ওকে বেস্ট হতে বলেছিল আর সব গোল অ্যাচিভ করতে বলেছিল। এরপর দেখি মিস্টার মোকে ওর অ্যাসিস্ট্যান্ট বলছে যে ওর বুক সাইন করার টাইম এসে পড়েছে। আর মিস্টার মো ওইখানে যাওয়ার জন্য রেডিও হয়ে যায় আর এক মাস্ক তৈরি করতে বলে, কারণ ওইখানে গুশিসি অবশ্যই আসবে সাইন নেওয়ার জন্য। নেক্সট মর্নিং ওরা সবাই ব্রেকফাস্ট করছিল, তখন গ্র্যান্ডমা ওদের ওপর চিল্লাতে থাকে যে তোমাদের এখন নতুন বিয়ে হয়েছে আর তোমরা তবু সেপারেটেড ঘুমাও। এরা দুজন গ্র্যান্ডমার কথা ইগনোর করতে থাকে আর ওইখান থেকে চলে যায়। আর গ্র্যান্ডমা তখন এক সার্ভেন্টকে বলে আজ সব রুমের লক লাগিয়ে দাও, এমন লক লাগাবে যা ওরা খুলতেই না পারে। অফিসে জিংজ্যাংয়ের সব ইনফরমেশন আনতে বলে ফ্যাকে, আর ফ্যা জিংজ্যাংয়ের সব ইনফরমেশন এনে দেয়। আর ওইদিকে জিংজ্যাং মেসেজ আসে গুশিসির কাছে যে আজকের রাতে ও দেখা করতে চায়। এরপর গুশিসি সি আওয়ের সাথে মিলে একটা প্ল্যান বানায়, যখন আমি ওর সাথে দেখা করতে যাব তখন প্ল্যান ব্যবহার করব আর সব প্রবলেম সলভ করে নেব, আর যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে আমি তোমাকে ডেকে নিব আর তুমি শুধু একটু দূরের থেকে আসার জন্য ওয়েট করবে। আর সিয়াও ওর কথা বুঝে যায় আর গুশিসি জিংজ্যাংয়ের সাথে দেখা করতে এসেছে। আর জিংজ্যাং ওই পিক ডিলিট করার জন্য অনেকগুলো টাকা চায়। আর অন্যদিকে র্যাম আর হিন এক প্লেসে আসে যেখানে ওরা ওদের ছোটোবেলার কথা মনে করতে থাকে। আর তখনই র্যাম বলে আমি ওই দিনের জন্য পস্তাচ্ছি যে আমি ওই দিন কেন মিস্টার অ্যালেক্সের পার্টিতে আসতে পারিনি। আর সাথে ওর লাভ কনফেন্স করে দেয় আর ও অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে আর বলে এখন আমার লাভ কনফেন্স করা তো বোকামি। আর ইমোশনাল হয়ে ওকে হাক করে নেয় আর এরপর পিছেও সরে যায়। আর হিন ওর এই অবস্থা দেখে কিছুটা ব্যাড ফিল করে। আর তখনই সি আওয়ের কল আসে আর সি আও হিনকে বলে ওর গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, ও গুশিসির কাছে পৌঁছাতে পারবে না, ও এখন ডেঞ্জারে আছে, ওর কাছে তুমি জলদি পৌঁছাও। আর জিংজ্যাং জেনে যায় যে গুশিসির কাছে ওর রেকর্ডার আছে। ও তখন ওর কাছ থেকে নেওয়ার চেষ্টা করে, বাট গুশিসি ওইখান থেকে দৌড়াতে থাকে আর দৌড়াতে দৌড়াতে ওইখান থেকে পড়ে যায়। আর জিংজ্যাং ওকে অ্যাটাক করবে তখনই হিন এসে পড়ে আর হিন দেখে গুশিসি অনেকটাই শকিং কন্ডিশনে আছে। আর তখনই সি আও এসে পড়ে আর ফ্যাকে বলে তুমি জিংজ্যাংকে পুলিশ স্টেশনে নিয়ে যাও, আর নিজেই গুশিসিকে ঘরে নিয়ে যায়। আর ঘরে গিয়ে গুশিসির মেডিসিন দিতে থাকে আর ওইখানে গুশিসি সব কথা খুলে বলে হিনকে যে ও কেন ওইখানে গিয়েছিল। এরপর ওরা নর্মাল কথা বলতে থাকে আর গুশিসি বলে তুমি কাউকে লাভ করনি তাই না। হিন বলে তোমাকে কে বলেছে আমি কখনো কাউকে লাভ করিনি। গুশিসি ওর ক্লোজড এসে লাভের ব্যাপারে ওর কাছে জিজ্ঞেস করে আর বলে মনে হয় তুমি কাউকে কখনোই লাভ করনি। আর তখন ও নিজেই হিনকে লাভের ব্যাপারে ডিটেলে বলতে থাকে। আর তখন হিন ওর কাছে যায় আর ওর ফেসকে ধরে আর নিজের ক্লোজটে আনে। আর তখনই এপিসোড শেষ হয়ে যায়। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।